সকলে কি স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর দেখা হচ্ছে আপনার সঙ্গে। সো আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026। আর সকল দর্শক বলে আর কি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে শুভ না সরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেকদিন পর আমি এসেছি, তাই আমি আপনাকে জানালাম। সো আজকে এই মুহূর্তে যদি দেখে নিই, কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, যেটা দেখা যাচ্ছে যে ভোর 5টা নাগাদ দুর্গাপুর এবং কৃষ্ণনগর সাইডে কিন্তু বোলপুর সাইডে বেশ একটা বৃষ্টি হচ্ছে। আর এদিকে যদি দেখে নিই, বেলা প্রায় 9টা নাগাদ বর্ধমান সাইডে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান হচ্ছে যে হুগলি চুচুড়ে রয়েছে, কৃষ্ণনগর, তেহট্ট, সালার, বোলপুর এইসব সাইডে কিন্তু একটা ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এখনও সেই বৃষ্টি সেটা আসেনি, সেই বৃষ্টিটা কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হবে বৃষ্টির সম্ভাবনা। এবং সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে আরও জুম করি তাহলে পান্ডুয়া, বর্ধমান, হুগলি চুচুড় এবং আরও একটু জুম করে দেখি দাসনগর, দশঘরা, তারকেশ্বর, এদিকে রয়েছে মাধবদেবী, এইসব জায়গায় কিন্তু এটা বেশ হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কল্যাণীতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি। আর তারপরে কিন্তু এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কলকাতার সাইডে চলে যাচ্ছে। কলকাতার এইদিকে জঙ্গলপাড়া, শ্রীরামপুর, ডোমজুর, বালি, বারাসাত, বিহার এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী টাইমে। এবং বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব ছিটেফোঁটা। খুলনা এবং পিরোজপুরে কিন্তু খুব ছিটেফোঁটা বৃষ্টি। বাকি এদিকে যদি চলে যাই হলদিয়া সাইডে, দক্ষিণ 24 পরগনা সাইডেও বৃষ্টি রয়েছে, সুন্দরবনেও রয়েছে এবং কলকাতাতে কিন্তু বেশ ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কতক্ষণ চলবে? এই বৃষ্টি চলবে রাত্রি 9টা-12টা নাগাদ অবধি কিন্তু চলবে। কারণ কি এদিকে দেখিয়েছে পুরুলিয়া থেকে কিন্তু আবার মেঘ ঢুকছে এবং মেঘ ঢুকে বর্ধমান হয়ে সেটি কিন্তু ওখানে কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে। আগামী দিনে কোথাও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না সেটা আপনাকে দেখিয়ে দিই। আগামী দিনে আর কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 1 তারিখ অবধি। এবার আমি আপনাকে দেখিয়ে দিই এই সময়ে উইন্ডে যদি দেখি, উইন্ডে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ আমাদের কৃষ্ণনগর সাইড হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু যাচ্ছে আন্দামান পুরুলিয়ার দিকে, দক্ষিণ আন্দামান সাইডের দিকে। এবং তার এই দুয়ের ফলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আজকে। এবং পুরুলিয়ার দিকে যে ঘূর্ণাবর্ত যাচ্ছে সেটা কিন্তু আগামী শুক্রবার নাগাদ সেখানে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। যদি উইন্ডে যদি যাই তাহলে দক্ষিণ ভারতের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল এবং এই মুহূর্তে আন্দামান সাইডে কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে আজকে। এবং তারপর কিন্তু মায়ানমারের দিকে কিন্তু বেশ ভারী বৃষ্টি আছে। আজ কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলে যায়, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিতে। তাহলে এই মুহূর্তে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, বোলপুর, সালা এবং বর্ধমান সাইডে কিন্তু বেশ বজ্রপাত একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে কিন্তু 11টা নাগাদ কিন্তু বেশ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি চুচুড়ের দিকে। আজকে সারাদিনই কিন্তু বাইরে বেরোনোর ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, এইটুকুনি আমি আপনাকে বলে রাখলাম। এবার চলে যাই, আগামী দিনে দেখালাম যে কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় নেই। এবার চলে যাই টেম্পারেচার দিকে। একেবারে টেম্পারেচার দিকে যদি চলে যাই তাহলে এই মুহূর্তে কলকাতায় 23, হুগলি 22, কোলাঘাট 22, চন্দ্রকোনা 19, বর্ধমান 19, কৃষ্ণনগর 19 এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু সব রয়েছে 18, 17, 18 ভেতরে রয়েছে। আর বাংলাদেশে ফুল কিন্তু 16 থেকে 18 ভেতরে রয়েছে। আর এদিকে যদি চলে যাই আপনাকে 9টা, 12টা, 2টোর সময় বা 11টার সময় যদি চলে যাই, 11টার সময় কলকাতার টেম্পারেচার থাকবে 25-এ থাকবে কলকাতায়,
কৃষ্ণনগরে 23, যেহেতু বৃষ্টি হবে আজকে সারাদিনই। আর বাগবাড়ি কিন্তু 28-এর ভেতরে রয়েছে। বাংলাদেশের পুল কিন্তু 25 থেকে 27-এর ভেতরে রয়েছে। সো খুলনা 29-এ রয়েছে। এই হচ্ছে আপডেট। আর আগামী দিনে গরম কবে বাড়বে যদি দেখিনি, আগামী 1 তারিখ নাগাদ কলকাতায় চলে যাবে 35-এ চলে যাবে। 1 তারিখ থেকে কিন্তু বেশ একটা গরম, একটা গুমোট ভাব থাকবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন এবং রোজ ভিডিও নিয়ে আসবো আপনার এই চ্যানেলের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আপাতত টাটা।